আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে আমি বেডটাকে ভালোভাবে একটু ঝেড়ে নিচ্ছি। বেডটা গুছানোর পরে এই তো ফাইনাল লুক। এবার আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিব, কারণ অনেকটা ধুলা পড়েছিল। ধুলাটা পরিষ্কার করার পর আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তারপরে আয়শাকে স্কুলে দেওয়ানোর সময় হয়ে গেছে। আয়শাকে নিয়ে বের হয়ে গেলাম। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। মিনহাকে স্কুলে নিয়ে যাইনি, ওকে বাসায় রেখে গিয়েছিলাম। মিনাকে নিলে ও অনেক বেশি কষ্ট পেত, কারণ বাইরে অনেক বেশি রোদ। তারপরে আমি বাসায় এসে একটু রেস্ট করে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি 2টা মাছ রান্না করব আর ডাল বোনা করব ঝটপট। বাসায় অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। পানি ছিল না বাসায়। এবার আমি ডালটা হাতে মেখে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে কারেন্টের চুলায় বসিয়ে দিয়ে এবার আমি 2টা চুলায় একসাথে রান্না করে নেব। আজকে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়েছে, তার কারণ আজ অনেক বেশি গরম পড়েছে। আজকে আমি পাঙ্গাস মাছ রানবো আর বাল্লা মাছ রানবো। এবার আমি পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি আর ওই চুলায় পাঙ্গাস মাছের জন্য তরকারিটা কষায় নিচ্ছি। মাছগুলি সব দিয়ে নিচ্ছি। এই তো আমার তরকারিটা অর্ধেকের মতো কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটা আলু দিয়ে রান্না করব। আর এই তো আমার ডাল ভুনাটা মোটামুটি ডান। আমার ডাল ভুনাটা হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দেব। আর এই তো আমি বাল্লা মাছটি দিয়ে দিয়েছি। আর এই তো বেশি দেরি হয়ে গেছে রান্না করতে, এই জন্য মেহেদি ফুড পান্ডার থেকে খাবার অর্ডার করে খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি পাঙ্গাস মাছের পরিমাণ মতন ঝোল দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বাল্লা মাছের জন্য কষানো নিচ্ছি মশলাগুলি। এবার আমি আদা রসুন ভালোভাবে ভেজে নিব মশলাগুলি তেলের মধ্যে। পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছি। মশলাটা একবারেই কম ব্যবহার করব, কারণ এটা ভুনা করব। মশলা বেশি দিলে তারপরে খাওয়া যাবে না। এবার আমি মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, এই তো আমি পানি দিয়ে নিচ্ছি। এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে আমি বাল্লা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। আর এইদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নেব। আর এই তো আমার 2টা তরকারি হয়ে গেছে। আজকের মতো আমার রান্না বান্না শেষ এই পর্যন্তই। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে রান্নাটা ডান। তারপরে খাওয়া দাওয়ার পর শেষ করে রেস্ট নিয়ে তারপরে আমি সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম। আজকে আমি সন্ধ্যায় পিৎজা বানাবো। প্রথমে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর লবণ, সামান্য পরিমাণ টেক্সটিং সল্ট, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতন মরিচের গুঁড়ো দিয়ে 1 চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এর বেশি রাখার দরকার নেই, কারণ চিকেনগুলি অনেক বেশি কিউট করে কাটা। তারপর ফ্রাই করে নেব। 3-4 মিনিটের মতো ফ্রাই করলেই হয়ে যাবে। এই তো আমার 3-4 মিনিটের মতো ফ্রাই করা হয়ে গেছে। আমি পুরো 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি সবগুলি উঠিয়ে নিব।
এবার আমি চিজটা কোন ব্র্যান্ডের ব্যবহার করি দেখেন, মজারেলা চিজ। এই চিজটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। চিজটা আমি করে নিব। আমার চিজটা কোরানো হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমি 3টা পিৎজা তৈরি করব। আপনাদেরকে আমি একটা পিৎজা বানায় দেখাচ্ছি। এই তো আমি পিৎজাটা ডো রেডি করে তারপরে রুটি বেলে নিয়েছি। আমরা একটু পিৎজাটা মোটা খেতে পছন্দ করি, তাই একটু মোটা রেখেছি। এবার আমি পিৎজাটাকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। তারপরে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। সবসময় এই কড়াইটার মধ্যে পিৎজা বানায় থাকি। এই কড়াইটার মধ্যে পিৎজা অনেক বেশি ভালো হয়, সেই কারণে আমরা সরাসরি চুলায় পিৎজা তৈরি করি। ওভেন আছে বাসায়, আমরা কখনো ওভেনে পিৎজা বানাই নেই, সবসময় আমরা চুলায় তৈরি করে খাই। আমি চুলাটা একটু প্রিহিট করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি সব কিছু। আর আমরা সবজি দিয়ে পিৎজা কোনো সময় বানাই না, তার কারণ আমরা সবজিটা পছন্দ করি না পিৎজার মধ্যে। এই তো আমি এখন 15 মিনিটের মতো ওয়েট করব। এই তো 15 মিনিট হয়ে গেছে, আমার পিৎজাটাও হয়ে গেছে। দেখুন, পিৎজাটা অনেক বেশি মজা হয়েছিল। এবার আমি পিৎজাটা নামায় নিব। গরম গরম পিৎজা খেতে আসলেই অনেক বেশি মজা লাগে। সাইজ মতন কেটে নিয়েছি। এই চিজটা অনেক বেশি ভালো আর আঠালো আর অনেক মজা, সেই কারণে আমরা সবসময় এই চিজটাই ব্যবহার করি। এবার আমরা পিৎজাটা খেয়ে নিব সবাই মিলে। পিৎজাটা অনেক বেশি মজা হয়েছিল।